হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি বানাবো ওটসের একটা কেক। এটা খুবই হেলদি একটা খাবার। তো তার জন্য আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে রয়েছে খেজুর, তারপর হচ্ছে আলমন্ডস, কাজু, পেস্তা, আখরোট সবই রয়েছে, আর হচ্ছে কিছু পরিমাণ আটা। তা আমি প্রথমে এদেরকে চপ করে নিয়েছিলাম, কুচি করে কেটে নিয়েছিলাম। তারপরে এদেরকে আমি ওটসের সাথে মেশাবো। আর নিয়ে নিয়েছি 1 কাপের মতো দুধ। তা এই চপ করে বা কুচি কুচি কাটা যে ওর ড্রাই ফ্রুটসগুলো রয়েছে, এগুলোকে প্রথমে ওটসের সাথে মিশিয়ে নিলাম। আর আটাটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো আটা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এই 1 কাপ দুধটা, আর দিলাম হচ্ছে মধু। যেহেতু আমি এটাতে চিনি দেবো না, সেই জন্য আমি মধু ইউজ করেছি। আর দিলাম হচ্ছে 2টো ডিম। তো ডিম দুটো দেওয়ার পর ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। তো যাতে কোনো জায়গাতে এটা না মানে লেগে থাকে বা কিছু। তো ভালো করে ব্যাটারটা বানানো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে এখান থেকে। তো যাই হোক, দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে এবং এটাকে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। তো সকাল হয়ে গেছে, তো সকাল থেকে আমি এখান থেকে রেডি করে নিয়েছি। তো প্রথমে আমি একটা ননস্টিক প্যানের মধ্যে কিছুটা বাটার নিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। তারপর আমি এই ব্যাটারটাকে এটার মধ্যে দিয়ে এটাকে একটা থালা বা কিছু কভার দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। রেখে তারপর আবার একটা পিঠ নিয়ে সেটাকেও 5 মিনিট কভার করে রাখবো। এইভাবে আমার মোটামুটি কেকটা রেডি হয়ে গেল। দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে। তোমরাও এটা ইউজ করতে পারো, যারা ওয়ার্কআউট করো তারা তো এটা ডেফিনেটলি ইউজ করতে পারো। টাটা।